দেখাবো এবার রায়গঞ্জের ফিরোজপুরের ছবি আপনাদের। তার কারণ রবিবার সকালে আচমকা একটা ঝড় আর তাতেই লন্ডভন্ড অবস্থা। দেখুন কিরকম অবস্থা হয়েছে ঝড়ে, চারিদিক লন্ডভন্ড হয়ে গেছে। শুধু তাই নয়, দুর্যোগের জেরে ৮টি পরিবার মাথার ছাদ হারিয়ে ফেলেছে। ছাদ হারা দুর্যোগের জেরে ৮ পরিবার। রায়গঞ্জের ফিরোজপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। রবিবার সকালে আচমকা ঝড় আর তাতেই ক্ষতিগ্রস্ত পরপর কয়েকটি ঘর, বাড়ির চাল উড়ে গেছে। ছাদ হারা ৮টা পরিবার রায়গঞ্জের ফিরোজপুরে। রায়গঞ্জের পর এবার দেখাবো কোচবিহারের ছবি। কোচবিহারে শনিবার রাত থেকে ঝড়, আর সেই ঝড়ের তাণ্ডবে কিরকম অবস্থা দেখুন। একাধিক গাছ উপড়ে পড়েছে আর তাতেই বিপদ। 15 নম্বর ওয়ার্ডের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে ৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক গাছ উপড়ে পড়েছে, কারণ শনিবার রাত থেকেই ঝড় শুরু হয়েছে। আর আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কাউন্সিলর। গোটা জায়গা পরিদর্শন করেন তিনি, গোটা এলাকা পরিদর্শন করেন। কেন, কি বিপত্তি, কোথায় কি অসুবিধে খতিয়ে দেখেন কাউন্সিলর। কালকে রাত্রে প্রায় অনুমানিক 2টোর দিকে একটা ভয়ানক ঝড়ের যে এসেছিল আর কি, তার পরিণাম হচ্ছে সাধারণ গরিব মানুষ এখানে বাঁধে থাকা এই গাছটা ভেঙে তারপর আবার বাড়িতে এখন স্ম্যাশ হয়ে গেছে। আমরা বাড়িতে কাজ করার কেউ নেই, দিন আনে দিন খায়। আমি বিধায়ককে ফোন করেছিলাম, আমাদের লিখিবাবুকে, তো ওনার জন্য আপাতত একটা তিরপলের ব্যবস্থা যেন করা যায়। আমি ফোন করি, ওদের কলকাতা থেকে আসছে, আমাকে বললো কটা তিরপল লাগবে, আমাকে একটা হিসাব দিয়ে আমি দিচ্ছি একটু করে। আর আমি বলবো এখনকার যে কাউন্সিলর বা যে সরকার আছে, তার করবো এই একটা গরিব সাধারণ মানুষ এদের তো উপকার পায়, খুব ভালো হয়। 15 নম্বর ওয়ার্ড বাঁধের ওপরে বেশ কিছু বাড়িতে গাছ ভেঙে পড়েছে, গাছের ডাল, এতে ক্ষতি হয়েছে বহু মানুষের। সেই বাড়িগুলো দেখে এলাম। আপাতত বেসরকারিভাবে যাতে গাছগুলোকে তোলা যায় ওখান থেকে, ডালগুলোকে বাড়ির উপর থেকে, সেই ব্যবস্থা করে এলাম। সেটা হয়ে যাওয়ার পরে ওয়ার্ডের থেকে কিছু ত্রিপালেরও ব্যবস্থা করেছি, ওখানে কাউন্সিলরও ছিল, আমি ভুলে এসেছি। দেখাবো এবার মাথা ভাঙার ছবি। মাথা ভাঙাতেও ঘূর্ণিঝড় আর তাতে লন্ডভন্ড হয়ে গেছে চারিদিক। শিকারপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন বেশ কয়েকটা বাড়ি ক্ষতিগ্রস্ত, সেখানে কোনো কোনো বাড়ির চাল উড়ে গিয়েছে, ঝড়ে বাড়ির উপর গাছ উপড়ে পড়েছে আর তাতেই বিপত্তি। দেখাচ্ছি সেই ছবি, মাথা ভাঙার ছবি। কোচবিহারের ঝড়ে ক্ষতিগ্রস্ত চারিদিক লন্ডভন্ড। রাত্রিবেলার হাওয়াতে আবার পুরো ঘরটাই ভেঙে গেছে। কটা রাত 3টে পরিমাণ, 3টে সাড়ে 3টে। ক্ষতি তো হচ্ছে, আমার তো ঘরটা তো পুরোটাই গেছে, ভেঙেই গেছে পুরোটা। আর বাকি এটার ভিতরে তো আমার মেডিসিন, জৈব সার, ফার্টিলাইজার অনেক কিছু ছিল, সেগুলো নষ্ট হয়েছে, অনেক প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে ইলেকট্রিক খুঁটি, ভাঙেনি ঠিক, ইলেকট্রিক খুঁটিটা হেলে পড়ে গেছে আর কি। এইখানে তো ঘরটা করতে প্রায় আমার 5-6 লাখ টাকা তো ঘরটা করতেই লাগছে। একের পর এক ছবি আপনাদের দেখাচ্ছি, চারিদিক ঝড়ে তাণ্ডব, লন্ডভন্ড। এবার দেখাচ্ছি দক্ষিণ দিনাজপুরের ছবি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ছবি দেখছেন আপনারা। পর পর বাড়ি একেবারে তছনছ হয়ে গেছে ঝড়ের তাণ্ডবে। শুধু তাই নয়, ঝড়ে ভেঙেছে বিদ্যুতের খুঁটি। গঙ্গারামপুরে বেশ কিছু এলাকায় সে কারণে বিদ্যুৎ নেই। আর ঘর ভেঙে যাওয়ায় প্রতিবেশীদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন এইসব বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। ঝড় আসছিল 3টের দিকে, 2-3 মিনিট ঝড় ছিল, তাতে তছনছ হয়ে গেল গোটা বাড়ি ঘর, সব টিন উড়ে চলে গেছে, সব যাই জিনিস তো ভিজে গেছে, যা চাল ধান যা সব ভিজে গেছে। আমাদের তো টিনের বাড়ি, টিনগুলো সব ভিজে গেছিল ঘরের মধ্যে। আমরা বাচ্চা নিয়ে 3 মাসের বাচ্চা নিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি। কতগুলো বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশে? আশেপাশে আমাদের এই দিকটা গোটাই হয়েছে। আর এবার নজর রাখবো কান্দির দিকে, কারণ গাজন উৎসব সেখানে একেবারে জমজমাট। 700 বছরের প্রাচীন গাজন উৎসবে রবিবার সকাল থেকে ঠিক এই ছবিটা, একেবারে ভিড়ের ছবি গাজন উৎসবকে কেন্দ্র করে। প্রাচীন গাজন উৎসবে প্রথা মেনে রুদ্রদেব মন্দিরে মরার খুলি নিয়ে শিব ভক্তদের নাচের ছবি আপনারা দেখছেন। খুলি নিয়ে গাজনে শ্মশান বোলানেরও রীতি রয়েছে।
এটা চৈত্র মাসে শেষ দিকে 19 তারিখ থেকে শুরু হয়, 11 দিন ধরে চলে বাবার এই অনুষ্ঠান। এখানে প্রত্যেক দিন রাত 12টার সময় বাবা বাইরে বেরিয়ে আসে, বিভিন্ন রকম ভক্ত আসে, বিভিন্ন খেলা দেখায়, তারা বাবার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করে। আমাদের এখানে মূল আকর্ষণ হচ্ছে মরার খুলি নাচানো, এবং সেটা দেখার জন্য বিভিন্ন ভক্ত এখানে সমাগম হয়, প্রচুর লোক আসে। বিভিন্ন স্কুলের ছবি আমরা দেখেছি যেখানে শিক্ষকদের আকাল পড়েছে, পড়ুয়ারা হাহাকার করছে, শিক্ষকদের ফিরিয়ে আনতে চাইছে। কিন্তু আজ দুটো স্কুলের ছবি আপনাদের দেখাই। আগে দেখাই সোদপুরের ভুবনেশ্বরী বালিকা বিদ্যালয়। এই হচ্ছে একটা স্কুল, এখানে শেষ না, আরো একটা স্কুল রয়েছে, এইটা হচ্ছে সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন। কিন্তু এই দুটো স্কুলের কথা কেন বলছি, কারণ এই যে ছবি এখন দেখা যাচ্ছে তার ঠিক উল্টো ছবি এই দুটো স্কুলে। হ্যাঁ, শিক্ষক আছেন কিন্তু পড়ুয়া নেই, ঠিকই শুনছেন। সোদপুরের এই দুই স্কুল, এই দুই সরকারি স্কুলের ছবি। সোদপুরের ভুবনেশ্বরী গার্লস স্কুলে পড়ুয়া নেই, অথচ শিক্ষকের সংখ্যা কত জানেন? 19 জন। আর সোদপুরের সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ, সেখানে 5 জন পড়ুয়া, 11 জন শিক্ষক। স্কুলের মাঠে চলছে এলাকার কচিকাচাদের ক্রিকেট খেলা। সুপ্রিম রায়ে 26,000 প্রায় চাকরি বাতিল হয়েছে। আর এতে দিকে দিকে ঠিক যে ছবি দেখা যাচ্ছে তার ঠিক অন্য একটা ছবি দেখা যাচ্ছে এই দুটো স্কুলে। কিন্তু কেন এরকম পরিস্থিতি, চলুন জানার চেষ্টা করি। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীর আরো ডিটেইল এই বিষয়টা জানাতে পারবে যে কেন এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এটা তো একেবারে উল্টো একটা ছবি। সুবীর, এখন যে ছবি দেখা যাচ্ছে 26,000 চাকরি বাতিল হওয়ার পর দিকে দিকে পড়ুয়ারা হাহাকার করছে, শিক্ষকদের ফিরিয়ে আনতে চাইছে, কিন্তু সেখানে এই দুই স্কুলে এরকম উলট ছবি কেন, মানে উল্টো ছবি কি কারণ, এরকম উলট পুরাণের কারণটা কি? দেখো, গত 2 বছর ধরে কিন্তু এইভাবেই সোদপুরের সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ এবং ভুবনেশ্বরী বালিকা বিদ্যালয়, সেখানে কিন্তু এইভাবেই ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কম রয়েছে, এবং সেই জায়গা থেকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু সেইভাবেই কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ ছাত্রী সংখ্যা কিন্তু নেই। অর্থাৎ সুশীল কৃষ্ণ স্কুলে কিন্তু 5 জন ছাত্র এবং 11 জন শিক্ষক। ভুবনেশ্বরী বালিকা বিদ্যালয়, সেখানে কিন্তু কোনো ছাত্রীর সংখ্যা নেই, অর্থাৎ ছাত্রীর সংখ্যা 0। সেই জায়গাতে 19 জন শিক্ষিকা তারা আসছেন, প্রতিদিন এসে তারা কিন্তু তাদের উপস্থিত দিচ্ছেন, দেওয়ার পরে কিন্তু তারা সেখানে সময় কাটাচ্ছেন, সময় কাটিয়ে তারা চলে যাচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই অভিযোগকে যখন আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, সেই জায়গা থেকে সুশীল কৃষ্ণ স্কুলে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি কিন্তু কোনো রকম কোনো কথা বলতে চাননি, তিনি সম্পূর্ণ বিষয়টি এড়িয়ে গিয়েছেন। এবং ভুবনেশ্বরী যে স্কুল রয়েছে সেখানকার যারা শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে একদম স্কুলের ভেতরেই প্রবেশ করতে দেননি, তারা কিন্তু পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছেন এবং তারা কিন্তু কোনো কথা বলতে চাননি। এবং এই যে ঘটনা, আশেপাশে আর কটা সরকারি স্কুল রয়েছে, নিশ্চয়ই সেখানে পড়ুয়ারা যান, তাহলে এই দুই স্কুলে কেন পড়ুয়াদের এহেন অবস্থা? দেখো, সুশীল কৃষ্ণ একদম যে বালক বিভাগ, সেই জায়গা থেকে সুশীল কৃষ্ণ ফর গার্লস অর্থাৎ বালিকা বিদ্যালয়, সেখানে কিন্তু ছাত্রীদের সংখ্যা কিন্তু অধিক মাত্রায় রয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু সুশীল কৃষ্ণ ফর গার্লস যে বালিকা বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু যে স্কুলের যে ভূমিকা, সেই জায়গা থেকে কিন্তু যে তাদের যে উপস্থিতি সেটাও কিন্তু সেইভাবেই রয়েছে। কিন্তু এই যে যারা এখানে ছাত্রছাত্রীরা আসছেন না, সেই জায়গা থেকে কিন্তু যারা ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না, কিন্তু ক্যামেরার আড়ালে যারা বলছেন যে ইংলিশ মাধ্যম স্কুলে তাদের অভিভাবকরা কিন্তু ছাত্রছাত্রীদের ভর্তি করছে, সেই জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু কম সংখ্যক ছাত্রছাত্রী রয়েছেন বা তারা আসছেন না, এটা কিন্তু তারা জানাচ্ছেন। কিন্তু যেই জায়গায় অভিযোগ, এলাকার যারা মানুষজন রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা যারা বলছেন যে জেলার অন্যান্য স্কুলে যেই জায়গা থেকে শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি রয়েছে, পঠন পাঠন হচ্ছে না, সেই জায়গাতে এই যে শিক্ষক শিক্ষিকারা যারা বসে বসে তারা গল্প গুজব করে সেখান থেকে চলে যাচ্ছেন, তাদেরকে যদি সেই জায়গাতে নিয়ে গিয়ে শিক্ষকতা করানো যায় তাহলে কিন্তু পঠন পাঠনের জায়গা থেকে কিন্তু যথেষ্টই সুবিধা হবে ছাত্রছাত্রীদের, এমনটাই কিন্তু এই বিষয়ে সরব হয়েছেন সোদপুরবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই। কিন্তু এই বিষয়ে সুশীল কৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষক তিনি সম্পূর্ণ বিষয় এড়িয়ে গিয়েছেন, এবং ভুবনেশ্বরী স্কুলের যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু কোনো কথা বলতে চাননি, এবং তারা কিন্তু স্কুলের ভেতরেও কিন্তু আমাদেরকে প্রবেশ করতে দেননি, এবং এই পুরো বিষয়টি কিন্তু তারা মানে আমাদের ক্যামেরার সামনে কোনো কথাই বলতে চাননি, এবং পুরো বিষয়টি কিন্তু তারা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন। বেশ বেশ সুবীর।
এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমেন্ট করা দরকার নেই। কতজন শিক্ষক রয়েছেন আপনাদের স্কুলে? না, দরকার নেই, ছেড়ে দাও। তোমার সব তথ্য তোমরা জানো না, একটু যদি বলেন। এখন পোর্টালে সব আছে, তোমাদের কাছে সব তথ্য আছে, নতুন করে কিছু বলার। যেহেতু প্রধান শিক্ষক, সেই জায়গা থেকে জাস্ট এটুকু বলুন যে না, এটা তুমি কতজন শিক্ষক আছেন আপনাদের? সব তোমরা জানো, ইচ এন্ড এভরিথিং ইউ নো। কতজন সেটা জানো তো তোমরা। আপনি একটু বলেন যদি প্লিজ স্যার, কতজন আছেন একটু যদি বলেন। মানে শিক্ষক কতজন, ছাত্র কতজন একটু বলেন। অনেকে ওরা কৌতূহল আছে যে আপনাদের স্কুলে ছাত্র সব, আমাদের যারা আধিকারিক আছে তারা ভালো বলতে পারবে, তোমরা সব জানো এই নিয়ে কথা। আপনার মুখ থেকে যদি শুনতাম স্যার যে মানে একটু কতজন আছেন, আলাদা করে কিছু শোনার নেই, সব তোমরা জানো, এই নিয়ে কোনো কমেন্ট করবো না। দেখলেন তো সোদপুরে ঠিক এরকম অবস্থা এই দুটো স্কুলে। কিন্তু তার আগে যে কথা বলছিলাম, এই যে 26,000 চাকরি চলে গেছে তাতে প্রভাব পড়েছে স্কুলে স্কুলে। কোন স্কুলে বিজ্ঞান বিভাগ পুরোপুরি বন্ধ, কোথাও আবার 11-12 ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ ক্লাস হচ্ছে না। কারণ কি? এই ক্লাসগুলো নেওয়ার শিক্ষক নেই। বিপাকে পড়েছে একাধিক স্কুল। দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 1300, শিক্ষক 7 জন। এর মধ্যে সুপ্রিম রায়ে চাকরি গেছে 4 জনের। এমনিতেই আমাদের স্টাফের সংখ্যাও খুব কম, প্রত্যন্ত জায়গার স্কুল, তো তার ফলে এমনিতেই সমস্যা হয়। একজন দুজন অ্যাবসেন্ট করলেও আমাদের সমস্যা হয়ে যায়। এমনিতে আমরা সবাই ওভারলোডেড থাকি, তারপরে এখন 4 জন টিচিং স্টাফ অ্যাবসেন্ট হওয়াতে আপাতত আমরা সব ক্লাস চালাতে পারছি না। স্কুলের একমাত্র সায়েন্সের শিক্ষকের চাকরিটাও চলে গেছে। স্কুলের বিজ্ঞান বিভাগ আপাতত বন্ধ। শিক্ষক না লাগার কারণে আমাদের স্কুলের যে সায়েন্স বিভাগ, ম্যাথের যে ক্লাসগুলো ওগুলো হচ্ছে না। তারপর যে জায়গায় স্কুলে আমাদের রোজ 8টা করে ক্লাস হতো, ওই জায়গায় কখনো 4টে, 5টা, 6টা এরকম ক্লাস করে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। বর্তমান যা সংকটজনক অবস্থা, সেই অবস্থাতে আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না। তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম, চিন্তা ভাবনা হচ্ছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায়। হুগলির রিষড়া বিদ্যাপীঠ 2000 পড়ুয়া। এই স্কুলে 11-12 ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ ক্লাস বন্ধ, কারণ উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর 3 জন শিক্ষকই চাকরি হারিয়েছেন। আমাদের ফিজিক্সের ক্লাস আর বায়োলজি ক্লাসে বন্ধ হয়ে গেছে। এখন মতলব ক্লাস হতে পারছে না। বায়োলজি প্র্যাকটিক্যালও বন্ধ হয়ে গেছে, ইংলিশ ক্লাসটাও হচ্ছে না। তো আমাদের স্কুলে আসছি আর 1টা-2টা ক্লাস করে বাড়ি চলে যাচ্ছি। সবাই যেটাই আমার সাথে স্টুডেন্ট পড়ে, ক্লাসমেট পড়ে, সবাইদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এখানে সায়েন্সের রেজাল্ট 100% হয় আর 100% স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পায়, মানে মোর দ্যান 60%। প্রত্যেক বছর 1-2 ছাত্র মেডিকেল পায়, এখান থেকে IITও পায়, এরকম NIT পায়। ওই ছাত্রদের কি ভবিষ্যৎ হবে? ঘণ্টা বাজাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙ্গা গপ্পু মেমোরিয়াল হাই স্কুল পড়ুয়ার সংখ্যা 2200। 4 জন শিক্ষাকর্মীর মধ্যে সুপ্রিম রায়ে চাকরিহারা 3 জন। এত পরিসরে আমাদের কাজ যে ও কুলিয়ে উঠতে পারে না। এই সময় ফার্স্ট সামেটিভ টেস্ট চলছে, একদিকে রোল কল করছে, খাতা পৌঁছানো, সেলাই হচ্ছে বা মিড ডে মিল চলছে, এতগুলো প্রক্রিয়া চলছে। আমি নিজের ইচ্ছেই যেমন তালা খোলা কিংবা কোনো একটা নোটিশ সার্ভ করে দেওয়া কিংবা বেল দেওয়া, এগুলো আমি ওর সঙ্গে একসঙ্গে হাত বাটিয়ে করছি। সুপ্রিম রায়ে চাকরিহারা একাধিক শিক্ষক শিক্ষাকর্মী অনেক স্কুল শিক্ষকের অভাবে সমস্যায় পড়েছে। তাই শনিবার 2023-এর সারপ্লাস ট্রান্সফার নির্দেশিকা প্রত্যাহার করা হলো। কম শিক্ষক এবং বেশি শিক্ষক থাকা স্কুলের শিক্ষাকর্মীর অনুপাত বজায় রাখতে বদলি করে স্কুল শিক্ষা দফতর। এই নীতি প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর। নিউজ 18 বাংলা।